হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সবার প্রিয় মিষ্টি @মিষ্টিমন ক্রিয়েশন চ্যানেলে তোমাদের আবার নতুন করে স্বাগত জানালাম। ফিরে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। জানি না তোমরা বুঝতে পারছো কিনা কি রেসিপি এটা, কিন্তু আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে মশলাদার চটপটা পালং বেসন কা সবজি। তাহলে তোমরা দেখতে থাকো আমি কেমন করে রান্নাটা করি। পালং শাকের রেসিপি করব। আমি পালং শাকটাকে ভালো করে কেটে ধুয়ে একটু লবণ দিয়ে মেখে রেখেছি, ঠিক আছে। আর আমার রান্নাটা সর্ষের তেলে হবে, তাই সর্ষের তেল নিয়েছি। আর এখানে বেসন লাগবে, কারণ বেসনের সবজি হবে পালং শাক দিয়ে, তাই জন্য বেসন লাগবে। আর এখানে আমার আছে ধনেপাতা কুচোনো, পেঁয়াজ কুচোনো, ফোড়নের জন্য আছে শুকনো লঙ্কা, তেজপাতা, আর হচ্ছে গোটা জিরে, আর লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর রেড চিলি পাউডার কাশ্মীরি, আর একটা আমার মশলা পেস্ট করা আছে। এটা হচ্ছে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর গোটা জিরে দিয়ে সুন্দর করে তেলের মধ্যে ভেজে এটাকে আমি পেস্ট করে রেখেছি, সঙ্গে টমেটোও কুচি দিয়েছিলাম। এটা আছে আমার জিরে আর ধনে গুঁড়ো একসাথে মিক্সড, আর আছে লবণ, আর আছে আমার হলুদ গুঁড়ো। তোমরা তাহলে দেখতে থাকো আমি রেসিপিটা কিভাবে করি। ফিরে এই দেখো বন্ধুরা, পালং শাকে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম। এবার এখান থেকে আমি ভালো করে আমার জলটাকে নিংড়ে বের করে নিতে হবে। এই যে আমি এর মধ্যে করে নিলাম, একদম শুকনো করে বের করে নিতে হবে। এইভাবে পালং শাক থেকে একদম জলটা বের করে রেখে দিতে হবে। এবার আমি এর সাথে বেসন দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে সুন্দর করে মাখতে হবে। এর সাথে যতটা বেসন লাগবে আস্তে আস্তে মাখতে মাখতে বেসনটাও দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমি এটা মেখে নিয়ে। এটা আমার গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো, সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব, কেউ সাদা তেলে চাইলে সে সাদা তেলেও করতে পারে। ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। আর একটু সরষে দিয়ে এটাকে সুন্দর করে নাড়াতে হবে। এখানে আমি একটা বলে দিই, সর্ষে তেলে দিলে সবসময় তো ছিটিয়ে ওঠে। যদি একটু নুন দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সর্ষেটা আর ছিটাবে না। ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচনো দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি পেঁয়াজটা নাড়াবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, যে যেমন ঝাল খাবে সে তেমন দেবে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিই, ওই যে পালং শাকের যে জলটা বেরিয়েছিল একটু দিয়ে দিলাম, মশলাটা লেগে যাচ্ছে তো নাহলে। এবার আমি যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটা দিলাম, দিয়ে ভালো করে কষাতে হবে। ওই জলটাও দিয়ে দিলাম একটু। পালং শাকে যে নুন দিয়ে যখন ভিজিয়ে রেখেছিলাম, যে জলটা ছিল সেটা ফেলে দেওয়ার দরকার নেই, সেই জলটা দিয়ে তরকারিতে দিয়ে দিলে রান্না হয়ে যাবে।
মশলাটা ভালো করে কষতে হবে। ফিরে আসছি বন্ধুরা একটু পরে, তোমরা দেখতে থাকো। বন্ধুরা মশলাটা আমার কষানো অলমোস্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে রেড চিলি পাউডারটা দিয়ে দেবো, যেটা কাশ্মীরি রেড চিলি পাউডার রেখেছিলাম, দিয়ে দিলাম। এর মধ্যে জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও একটুখানি কষাতে হবে একটু জল দিয়ে। সুন্দর করে কষাতে কষাতে হবে। বেশ সুন্দর স্মেল বেরিয়েছে। তোমরা এইভাবে রান্না করে দেখো বন্ধু, পালং শাকের আর বেসনের এই সবজিটা, এটা রুটির সাথেও ভালো লাগবে, ভাতের সাথেও ভালো লাগবে, দেখবে ভালোই লাগবে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। এবার তোমরা দেখো আমি যে বেসন আর পালং শাকটা মিক্স করে রেখেছিলাম সেটা দেখো। এরকম 3 ভাগে ভাগ করে নিলাম, দিয়ে লম্বা লম্বা করে নিলাম। যে যেমন করতে পারো 3 ভাগ, কেউ একদম 2 ভাগ, যার যেমন। আমি আমার সুবিধা মতো আমি 3 ভাগ করে নিলাম। এইবার এটাকে আমি এবার স্টিমের মধ্যে দেবো, বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ফিরে আসছি বন্ধুরা, ঢাকনাটা খুলে দেখি, এটা হয়ে গেছে আমার। ঝোলটা একটু নাড়িয়ে দিই, এতে আর একটু জল দিয়ে দিতে হবে। দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এদিকে এবার আমি এটাকে রেডি করব। যে যেমন শেপ করতে চাও সে তেমন করবে। এইভাবে কেটে নেব। ফিরে আসছি বন্ধুরা, এই দেখো বন্ধুরা, এইভাবে আস্তে আস্তে করে কেটে নিতে হবে। যে যেমন শেপ এরকম রাখতে চাও, কেউ আর শেপটা চেঞ্জ করতে চাও। পালং শাকটা আছে তো তাই শেপটা অতটা ভালো করে বোঝা যাচ্ছে না। এই দেখো, এই যে এরকম করে যে যেমন শেপ করতে চাও করে নিতে পারো। রান্নাটা এই দেখো বন্ধুরা, আমি সব কেটে নিয়েছি। খুব একটা ভালো শেপ হয়নি, ফার্স্ট টাইম বানাচ্ছি তো তাই জন্য। এটা যদি প্র্যাকটিস করা যায় ঠিকঠাক করে সুন্দরভাবে করা যাবে। ঠিক আছে, এই দেখো মোটামুটি একটা শেপ দেওয়ার চেষ্টা করেছি, তোমরাও এইভাবে একটুখানি ভালো করে করার চেষ্টা করো। এইবার দেখো এইদিকে আমার তরকারিতে ঝোলটা ফুটে গেছে, আমি এর মধ্যে গুলো দিয়ে দেব, আস্তে আস্তে করে সবগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম, আর রান্না প্রায় হয়ে এসছে, আর বেশি বাকি নেই। এবার আমি একটু ঢাকনা দিয়ে দেব। ঠিক আছে বন্ধুরা, বন্ধুরা
দেখো আমার রান্নাটা কেমন হয়েছে দেখি। এই যে দেখো কেমন হয়েছে, রান্নাটা প্রায় হয়ে এসছে। এই দেখো একদম নতুন ধরনের রান্না, আমার কাছে তো নতুন, তোমাদের কাছে জানি না কেউ এরকম করে রান্না কোনোদিন খেয়েছো কিনা। আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, তোমরাও করে দেখো কেমন লাগে। এইবার আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো, কারণ প্রথমে নুন দিয়েছিলাম তারপরে আর দেওয়া হয়নি। আর একটু মিষ্টি ছড়িয়ে দেবো। এবার একটুখানি ঘি দিয়ে দিলাম। এই দেখো রান্নাটা আমার কেমন হয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে নতুন ধরনের রান্না, নতুন রেসিপি তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, কমেন্ট করতে একদম ভুলবে না কিন্তু। আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো কেমন হয়েছে রান্নাটা। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, আমি রান্নাটা একদম সার্ভ করে নিয়ে ফিরে আসছি একটু। এই দেখো বন্ধু, আমার একদম রেডি खट्टा मीठा मसालादार पालং और बेसन का सब्जी। দেখো কেমন ইয়ামি ইয়ামি কালারটা হয়েছে না। তোমরা সবাই বাড়িতে একটু ট্রাই করে দেখো। আমিও ফার্স্ট টাইম ট্রাই করলাম, জানি না কেমন খেতে হয়েছে, তাও তোমরা ট্রাই করে দেখো। ঠিক আছে, তোমরা যারা পুরনো বন্ধু তারা তো আমাকে ফলো করছো, আমার রেসিপিগুলো দেখো, কিন্তু যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, কারণ কি নতুন কোনো নোটিফিকেশান এলে তোমরা পেয়ে যাবে আমি যখন নতুন কোনো রেসিপি দেব। ঠিক আছে, আর কেউ কিন্তু স্কিপ করো না ভিডিওটা, তোমাদের কাছে অনেক অনেক অনুরোধ থাকলো আমার। সবাই লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করো। তাহলে আজকের মতো আমি তোমাদের থেকে বিদায় নিলাম। তোমরা সবাই ভালো থেকো, সব সময় হাসতে থাকো। তাহলে টাটা।